আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার ধৃত এক জঙ্গি ট্রেনিং হয়েছিল কি বাংলাদেশে? মুর্শিদাবাদ থেকে ধৃত এক জঙ্গির প্রশিক্ষণ সীমান্তের ওপারে হয়েছিল বলে খবর পুলিশ সূত্রে। পশ্চিমবঙ্গ, অসম এবং কেরল থেকে আনসারুল্লাহ বাংলার 8 জন জঙ্গিকে অসম পুলিশ গ্রেফতার করেছে। ধৃত 8 জনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে গুয়াহাটি আদালত। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মোবাইল ফোনে বিশেষ অ্যাপ ছিল। এই অ্যাপের সাহায্যে পাকিস্তান এবং বাংলাদেশের প্রায় 15 জন হ্যান্ডলারের সঙ্গে সে যোগাযোগ রাখত। আল কায়দা শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার এক ধৃত জঙ্গি ট্রেনিং কি বাংলাদেশে হয়েছিল, এই প্রশ্নই এখন উঠছে। কারণ মুর্শিদাবাদ থেকে ধৃত 2 জঙ্গির মধ্যে এক জঙ্গির প্রশিক্ষণ সীমান্তের ওপারে হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই অসম পুলিশ অপারেশন প্রঘাত করেছে এবং তাতে মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে এবিটির। এবং সেই 8 জনের মধ্যে 2 জন হচ্ছে মুর্শিদাবাদের সদস্য, যার মধ্যে একজনের ট্রেনিং সম্ভবত বাংলাদেশে হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের এমনটাই অনুমান। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। অর্থাৎ ময়ূক, একদিকে যেমন অ্যাপের মাধ্যমে পাকিস্তান আর বাংলাদেশের সঙ্গে এরা যোগাযোগ রাখতো, তার পাশাপাশি ট্রেনিংটাও তারা বাংলাদেশে নিয়ে এসেছিল। দেখো, একদমই মূলত এটাই কিন্তু যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তাদেরকে ভাবাচ্ছি। ইতিমধ্যেই বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে, যেটা আমরা দেখেছি যে বাংলাদেশে যে যারা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছিল তারা বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশের যে জেলগুলো রয়েছে সেই জেলগুলো থেকে তারা বেরিয়ে এসেছে। এবং বেরিয়ে এসেছে শুধু নয়, যে তারা বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে, যেটা পুলিশের তরফ থেকে অনুমান করা হচ্ছে যে বাংলাদেশ শুধু নয়, যে ইতিমধ্যেই পাসপোর্টের যে তদন্তকারী আধিকারিকরা নেমেছেন, সেখানেও দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যক পাসপোর্ট তৈরি করা হয়েছে এবং সেই সংখ্যাটা প্রায় 3000-এর কাছাকাছি। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা এই খবরও পেয়েছেন যে এই 3000 জাল পাসপোর্ট যেগুলো তৈরি করা হয়েছে, যেগুলো জঙ্গি মডিউলে ব্যবহার করা হয়েছে কিনা সেগুলো কিন্তু তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই দেখছেন। এবং এই পাসপোর্টগুলো কাদেরকে সাপ্লাই করা হয়েছে, মূলত তাদের সাথে কি যোগ ছিল, এই গোটা বিষয়গুলো দেখা হচ্ছে। এবং আমি আগেও যেমনটা বললাম যে খাগড়াগড়ে বিস্ফোরণের ক্ষেত্রে যেটা দেখা গেছিল যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন, তার অন্যতম সক্রিয় সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিদ, তাকে এনআইএর তরফ থেকে তাকে পুলিশ আধিকারিকরা বিধাননগর কমিশনারেট প্রথমে গ্রেফতার করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে এনআইএ তদন্ত নেয় এবং সেক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে খাগড়াগড়ের যে মডিউল, সেখানে যেটা দেখতে পাওয়া যায় যে এখানে মডিউল তৈরি করলেও, এখানে সমস্ত ফরমেশন, প্রশিক্ষণ সেগুলো করলেও এর যাবতীয় এক্সিকিউশন সেগুলো কিন্তু বাংলাদেশে করার পরিকল্পনা ছিল। কিন্তু গতকাল রাজ্য পুলিশের তরফ থেকে ভবানী ভবনে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং যে মডিউল নিয়ে ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে, চিকেন নেক, শিলিগুড়ি থেকে শুরু করে এই সমস্ত কিছু, এগুলো কিন্তু তদন্তকারী আধিকারিকদের যথেষ্ট ভাবাচ্ছে। এবং আমি আগেও যেমনটা বললাম যে সমস্ত জঙ্গি যারা বাংলাদেশের বিভিন্ন জেলে বন্দী ছিল, পরবর্তী ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার আসার পর যারা জেল থেকে বেরিয়ে এসেছে এই অচলাবস্থার সুযোগ নিয়ে, তারা কোথায় কোথায় ঘাঁটি গেড়েছে, এটাই কিন্তু এখনো পর্যন্ত ভাবাচ্ছে তদন্তকারীদের। ধন্যবাদ।